বাংলাদেশে অমি আপু এরকম রেকর্ড করলো, মাত্র একদিনে 23টা ভিডিও আপলোড দিছে। এই রেকর্ড কেউ ভাঙতে পারবে না। প্রয়োজন বিধায় দৈনিক 100 ভিডিও আপলোড দিবে, তবু ওমর ভাইয়ের কাছে হার মানবে না। এবারে আইনজীবী খেপলেন, এবং আইনজীবী নয়, সারা দেশের মানুষ খেপলেন উপস্থাপিকা তমা রশিদের বিরুদ্ধে। অশ্লীল কন্টেন্ট ছড়িয়ে দেশকে নষ্ট করছেন, এমন দাবি আইনজীবী ও বাকি সকলদের। তো এই সব নিয়ে থাকছে গুরুত্বপূর্ণ আপডেট। অন্যদিকে বন্ধুরা, মনু চাচার ঘোড়াটিকে জবাই করে মেরে ফেলা হয়েছে। বন্ধুরা, এমন একটি নিকৃষ্ট ঘটনা বাংলাদেশের মানুষ করবে এটা আমি ভাবতে পারিনি। বন্ধুরা, বাংলাদেশের মানুষ আবারও প্রমাণ করে দিল তারা চাইলে সবই পারে। এবারে রাজীব ভাই এমনভাবে বিহেভ করছে যেন সাপে নেউলের সম্পর্ক রাজীব ভাই এবং অমি আপুর সম্পর্ক। বন্ধুরা, অমি আপু রাজীব ভাইকে ব্লক দেওয়ার পরে নানান হুড়স্থুল করছেন। এবার রাজীব ভাই নানানভাবে রোস্ট করছেন অমি আপুকে, এবং একজন বিদেশি আপু বাংলাদেশকে খুবই ভালোভাবে রোস্ট করলো। বাংলাদেশকে বললে হবে, বাংলাদেশ ক্রিকেট টিমকে। তো এইসব নিয়ে থাকছে আজকের ভিডিও। জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা 2017 অনুযায়ী একজন ব্যক্তি গণমাধ্যমে যে কোনো ধরনের শব্দ চয়নের মাধ্যমে অনুষ্ঠান পরিচালনা করতে পারবে না। এটা আমাদের জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালায় বলা আছে। কিন্তু আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে প্লাস্টক বিডি নামে একটি প্রোগ্রাম হয়, একটি চ্যানেল। সেই চ্যানেলের তমা রশিদ নামে একজন উপস্থাপিকা, তিনি বিভিন্ন সময় বিভিন্ন টিকটকার এবং বিভিন্ন ধরনের আপনার হচ্ছে কি অভিনেতা ধরে নিয়ে এসে বিভিন্ন শব্দ চয়ন করে, এবং এই শব্দগুলো বাংলাদেশের সামাজিকতার সাথে সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ। তিনি বিভিন্ন শব্দ চয়ন করে যে শব্দগুলো অশ্লীলতা পরিপূর্ণ এবং কুরুচিপূর্ণ। আমাদের বাংলাদেশের বর্তমান যে জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আছে, এই নীতিমালার 3.6.3-এ বলা আছে যে শিশুদের মনস্তাত্ত্বিক, মানবিক এবং নৈতিক গঠনকে নেতিবাচক প্রভাবিত করে এমন ধরনের অশ্লীল, তথ্যগত ভুল ও ভাষাগতভাবে অশোভন এবং সহিংসতামূলক অনুষ্ঠান প্রচার সম্পর্কে সতর্কতা অবলম্বন করতে হবে। তিনি এই নীতিমালা লঙ্ঘন করেছেন। বন্ধুরা, শুধু এই আইনজীবী নয়, দেশের প্রতিটা মানুষ খেপেছেন এই তমা রশিদের উপস্থাপনের পিছনে। বন্ধুরা, আসলেই তার কন্টেন্টগুলো মোটেও সামাজিকতার সাথে সাদৃশ্যপূর্ণ নয়। তো চলুন একটি ভিডিও দেখা। আচ্ছা, আজকে তাহলে সবাইকে একটা সত্যি কথা বলেই দিই। আমার হাতে একটা 11 Pro Max, অনেক কষ্ট করে অনেক টেনে টুনে আমি এই ফোনটা কিনেছি। এখন আমাকে তোমরা যত পরিমাণে কক্সবাজার যেতে দেখো, তো ওই হিসেবে কিন্তু আমার হাতে একটা 16 Pro Max থাকার কথা। আর 16 Pro Max তো আর একদিন দুই দিনে হয়। বন্ধুরা, এই ভিডিওটি আপনারা দেখে হয়তো এত সময় বুঝে গেছেন যে এই ভিডিওটি তমা রশিদের নিউজ ফ্ল্যাশের একটি ভিডিও, এবং এই ভিডিওটি দেখার পরে আপনাদের হয়তো আর বোঝার বাকি নেই যে আইনজীবী ভুল নাকি তমা রশিদ ভুল। ওই নিকৃষ্টের দলেরা, তোরা এই কামটা কেমনে করলি? যে লোকটা নিয়ে সারা জীবন মানুষের উপকার করতে করতে আসছে, তোরা ওই লোকটার কেমনে ক্ষতিটা করলি রে? জ্বর তুফানের মধ্যে যাইও মানুষের কবর কইরা দিছে, তোরা এই লোকটার কেমনে ক্ষতিটা করলি? তোকে কি আটটা কি একটুও কাঁপলো না? আল্লাহর কি তোকে ভয় নাই? আল্লাহ, তুমি হাগো বিচার কইরো। বন্ধুরা, এই সেই মনু চাচা যে কিনা ঝড় তুফানের মধ্যে তার ঘোড়াটিকে নিয়ে দৌড়ে চলে যেত কোথাও কবর খোঁড়ার হলে। 3000-এরও উপরের কবর খুঁড়েছেন, কিন্তু কোন কাফেররা যেন তার ঘোড়াটিকে জব করে মেরেছে। বাংলাদেশে অমি আপু এরকম রেকর্ড করলো, মাত্র একদিনে 23টা ভিডিও আপলোড দিছে। এই রেকর্ড কেউ ভাঙতে পারবে না। প্রয়োজন বিধায় দৈনিক 100 ভিডিও আপলোড দিবে, তবু ওমর ভাইয়ের কাছে হার মানবে না। বন্ধুরা, আমি কিন্তু কিছু শুনিনি। আপনারা যদি কিছু শুনে থাকেন তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানান, এবং রাজীব ভাইয়ের ভিডিওগুলো আপনার কেমন লাগে সেটিও জানান। এবং আপনি যদি রাজীব ভাইয়ের বড় ফ্যান হয়ে থাকেন তাহলে সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। আমার মতে বন্ধুরা, এর থেকে বড় লজ্জাজনক আর কোনো ঘটনা হতে পারে না। একজন বিদেশি যখন বাংলাদেশের প্লেয়ারদের বলে তোমরা গিয়ে টিকটক করো খেলাধুলা ছেড়ে। বাংলাদেশ ক্রিকেট টিমকে জার্মান শেফার দিয়ে ফকত ঘোরানো উচিত। আপনাদের কোনো লজ্জা শরম নাই। আপনারা কিভাবে ইউএই সাথে হারেন? এর থেকে ভালো দেশে গিয়ে টিকটক করেন। তো বন্ধুরা, দেখতে দেখতে চলে এসেছি আজকে ভিডিও শেষ পর্যায়ে। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এবং বন্ধুরা, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বেশি কিছু করতে হবে না, ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এবং বন্ধুরা, আমরা মোটামুটি সকলেই চাচ্ছি যে এই তমা রশিদের এই নিউজ ফ্ল্যাশ এটি বন্ধ করা হোক, কারণ এটি আসলেই সমাজের বাচ্চাদের জন্য অনেকই ক্ষতিকর। তো এই নিয়ে আপনার কী মতামত সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।
এবং বন্ধুরা আপনারা চাইলে জয়েন হতে পারেন আমার ফেসবুক গ্রুপে, এটির লিংক আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।